আসসালামাইকুম সবাইকে। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। এরপরে আমরা অনেক শিক্ষার্থী অনেকে হয়তো বা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার জন্য ডিসিশন নিয়েছি। তবে আমি একটা কথা সবসময় বলে আসছি যে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো এই জার্নিটা যতটা সহজ মনে হয় কিন্তু আসলে ততটা কঠিন। তবে এই জার্নিতে টিকে থাকতে পারলে অনেক ভালো কিছু করা সম্ভব হয়, লাইফের লেসন থেকে শুরু করে, লাইফে স্ট্রাগল থেকে শুরু করে, এবং মেইন যেটা আমাদের টার্গেট সেটাও আমাদের ফুলফিল হয় এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, এমনও হয়। তো এই রকম সেকেন্ড টাইম জার্নিটা সব সময় আমি একটা কথা বলে আসছি, এই একটা জিনিসে সব ভিডিওতে বলে আসতাম যে আগে ভেবে চিন্তে ডিসিশন নাও। জাস্ট তোমার বন্ধুরা এখানে ভর্তি হচ্ছে, তোমার বন্ধুরা মেসনে ভর্তি হচ্ছে, তোমার বন্ধুরা আরাফাত ভাইদের কোর্সে ভর্তি হচ্ছে, রাকিব ভাইদের কোর্সে ভর্তি হচ্ছে, সিয়াম ভাইদের কোর্সে ভর্তি হচ্ছে, তারপরে হলো যে তোমার হলো যে সত্য ভাইদের কোর্সে ভর্তি হয়েছে। যদি এই জিনিসগুলো হয় তাহলে কিন্তু তুমি প্রকাশ সাগরে হাবুডুবু খাচ্ছ। তোমাকে আগে ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে, না হলে তুমি মাঝ পথে কিন্তু হেরে যাবে। তার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো যে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার যদি ডিসিশন একেবারে নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখো, আর না দেখার কোনো দরকার নেই। এবার আসো মেইন কথায়, সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিবা, বিশেষ করে সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিবা, তোমাদের জন্য আমি একটা সিক্রেট শেয়ার করবো, জাস্ট একটা সিক্রেট। এই একটা সিক্রেট দিয়ে তুমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা, সবগুলো বিশ্ববিদ্যালয়। ভাই কি সিক্রেট তাহলে সেটা ভাইয়া একদম সহজ হিসাব বলে দিব ভাইয়া। সেকেন্ড টাইম জার্নিতে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ধরা খায় ধৈর্যের পরীক্ষায়। ওরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না। একটা টাইমে গিয়ে হাঁপিয়ে পড়ে, একটা টাইমে গিয়ে মনে হয় যে আমার দ্বারা আর পসিবল না, আমার দ্বারা আর পারবো না। এমনও মনে হয় যে আমি চেষ্টা করতেছি, যদি আমি না পারি। এইরকম অবস্থায় একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা একটা ট্রমার মধ্যে দিয়ে যায়। তো সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিবা তোমাদের ক্ষেত্রে আমি একটা সিক্রেটের কথা এই জন্য সব সময় বলে আসছি। সেটা কি? সেটা হলো ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো তাহলেই তুমি ভালো করবা, না হলে কিন্তু কখনো তুমি এই জার্নিতে ভালো করা পসিবল না। কনসিস্টেন্সি মেনটেন করা বলতে গেলে কি বোঝাচ্ছে? কনসিস্টেন্সি মেনটেন করা বলতে গেলে প্রথম থেকে যেভাবে প্রস্তুতি নিচ্ছ শেষের দিকে এসে সেই গ্রাফটা যেন এইভাবে যায়। তুমি প্রস্তুতি নিচ্ছ কিভাবে? তুমি প্রস্তুতি নিচ্ছ এইভাবে, মানে তোমার হলো যে গ্রাফটা এরকম আছে। তো তুমি শুরু করলা কিভাবে? শুরু করলে একদম বেসিক থেকে। তো তুমি প্রথম দিকে একদম আকাশের চূড়ায় উঠে গেছো। এরপরে কি করলা? কয়েকদিন পরে তুমি আস্তে 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 নামতে নামতে একদম নিচে চলে আসছো। তাহলে আলটিমেটলি কি হলো? কোনো লাভই হলো না। তোমার ওইতে আকাশের চূড়ায় গেছো, ওই পড়াটা কোনোদিনও মনে থাকবে না, কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই জার্নিটা হলো অনেকটা খরগোশের ওই যে গল্পের মতো। তোমাকে আস্তে 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 গিয়ে শেষের দিকে তোমার গতি বাড়াতে হবে, তাহলেই তুমি লেগে থাকতে পারবা। এটাকে বলা হয় কনসিস্টেন্সি। আস্তে 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 তোমাকে লেগে থাকতে হবে। ধরো প্রথম এক্সাম দিছো, হতাশ হয়ে গেছো, এরপরে আর কোনো এক্সামে তুমি মানে একদম হতাশায় পড়ে তুমি আর কোনো কন্টিনিউ করতে পারতেছো না, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। তোমাকে একটা এক্সামের পরে সেম এনার্জি নিয়ে পরের এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি যদি এইভাবে প্রত্যেকটা এক্সামের জন্য এই লুপের মধ্যে প্রস্তুতি নিতে থাকো তাহলে তুমি একটা সবচেয়ে ভালো ট্র্যাকে থাকতে পারবা। সেকেন্ড টাইমের জন্য আরেকটা টিপস দিব, তার আগে ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিই। ছোট্ট করে অ্যানাউন্সমেন্টটা কি? সেটা হলো যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 4.0 খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে। কিন্তু তার আগে আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আমাদের লঞ্চিং লাইভের আগে অনেকেই প্রি বুকিং করতেছো, আবার অনেক শিক্ষার্থী এই বিষয়টা নিয়ে জানো না, সেই জন্য আমরা একটু ছোট্ট করে হিন্টস দিয়ে দিই। ভর্তি যেহেতু একটা মাধ্যম আছে, আমরা নেই, যেহেতু এখনও ওয়েবসাইটের মধ্যে পিক করা হয়নি, লঞ্চিং লাইভের পরে ওয়েবসাইটের মধ্যে কোর্স পিক করা হবে। তার আগে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যানুয়ালি আমরা ভর্তি নিব। কি কি হবে এখানের মধ্যে? সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্সের মধ্যে 4.0 মধ্যে সবার মতো ক্লাস থাকবে। ক্লাসের সংখ্যা কত ভাইয়া? যতগুলা ক্লাস লাগবে, একদম শেষ অ্যাডমিশন পর্যন্ত যত ক্লাস লাগবে সব কিছু দেওয়া হবে। এখানে মধ্যে কোনো নির্দিষ্ট সীমা থাকবে না। এক্সাম কত ভাইয়া? ওই যে যত এক্সাম লাগবে শেষ পর্যন্ত যা এক্সাম নেওয়া লাগবে, ফাইনাল মার্কস থেকে শুরু করে আর কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, এমন এক্সামে রাখা হবে। তারপরে হলো যে ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে কিনা, ক্লাসের মধ্যে সেটা কমপ্লিট করানো হবে। এই ছাড়াও ডাউট সলভিং ক্লাস থাকবে, তারপরে হলো যে গাইডলাইন সেশন থাকবে। এখানের মধ্যে সবচেয়ে যেই বড় ব্যাপারটা থাকে সেটা হলো যে স্টুডেন্টরা রেগুলারিটি মেনটেন করতেছে কিনা। এই জন্য আমরা কি করব? আমরা টেলিগ্রামে একটা সার্ভিস চালু রাখবো। সেই টেলিগ্রামে আমরা শিক্ষার্থীদের সাথে রেগুলার বেসিসে কানেক্ট থাকার চেষ্টা করব, আদৌ ওরা ঠিক মতো পড়াশোনা করতেছে কিনা। এরকমের জন্য আমরা একটা টিম রাখবো যারা তোমাদের সাথে রেগুলার যোগাযোগ করবে, তুমি পড়াশোনা ঠিক মতো করতেছো কিনা, যাতে তুমি ট্র্যাকের মধ্যে থাকো। আরেকটা জিনিস হলো টিচারের সাথে কানেকশন থাকা। অনেক সময় কি হয়, অনেক শিক্ষার্থী
শিক্ষার্থী থাকার কারণে টিচারের সাথে কানেকশন হয় না, তখন ওই টিচারটাও তোমার সম্বন্ধে জানে না, তা তোমার প্রবলেমগুলো ধরাও হয় না অনেক সময়। টিচারের এত স্টুডেন্ট থাকে ব্যস্ততার কারণে। আমরা এই বছর ডিসিশন নিয়েছি স্টুডেন্ট বেশি হলে আমরা ব্যাচ দুটাকে ভাগ করে ফেলবো, অফলাইনের মতো করে 2 ভাগ করবো। জানো জুমের মধ্যে অনেক শিক্ষার্থী ঢুকলে কি হয়, অনেক সময় ভালো সার্ভিস দেওয়া যায় না, অনেক শিক্ষার্থীকে চিনাও যায় না। এজন্য আমরা 2 ভাগ করে ফেলবো, তাহলে অল্প শিক্ষার্থী নিয়ে আমরা যেন বেস্ট আউটপুট দিতে পারি। আমাদের টার্গেট হলো যে ভাইয়া একদম শেষ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারা জানে যে মানে আমরা যতটুকু বলি তার চেয়ে একটু হলেও বেশি দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা বিষয় হলো যে ভাইয়া শেষ দিন পর্যন্ত একদম শেষ সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত তোমাকে আমরা সাপোর্ট দিব, ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত। এইভাবে আমরা সেকেন্ড টাইম প্রস্তুতি এটা তোমাদের জন্য কন্টিনিউ করাবো। এবং পাশাপাশি হলো যে তোমাদের হলো যে ভাইয়াদেরকে তো তোমরা জুম সেশনে পাবাই, তোমাদের প্রবলেমগুলা, তোমার কি কি প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করা এবং তোমার ওই প্রবলেমগুলোকে কীভাবে সলভ করে দেওয়া যায় প্রত্যেক সময় এগুলো যেন ডিরেক্টভাবে করে দেওয়া যাবে সেই জিনিসটা আমরা ব্যবস্থা রাখবো, যাতে টিচারের সাথে তোমার রেগুলার বেসিসে কানেকশন থাকে। এই কোর্সের কোর্স ফি হলো মেনলি 3299 টাকা। আমরা এটাকে অফারে মানে লঞ্চিং লাইভের আগে আমরা রাখতেছি 2799 টাকা। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখনো কোর্সটা ওয়েবসাইটের মধ্যে পিক করা হয়নি। এটা কখন করা হবে ভাইয়া? লঞ্চিং লাইভের পরে আমরা ওয়েবসাইটের মধ্যে কোর্সটা দিয়ে দিব। তার আগে তোমাদেরকে কি করতে হবে? তার আগে তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে নাম্বারটা 0131477610 এখান থেকে ম্যানুয়ালি ভর্তি হয়ে যেতে হবে। তারপরে ওয়েবসাইটে যখন লঞ্চ হবে তারপরে আমাদের ছেলেরাই তোমাকে কি করবে ওখানে অ্যাড করে নিবে। এটা হলো মেইন কথা। তো এই কথা বলার আগে এই যে এখানে আসছিলাম, তো এখানে বলার আগে যেটা বললাম যে কনসিস্টেন্সি মেনটেন যেমন করতে হবে ধৈর্য ধরে, তেমনি হলো তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? রেগুলার বেসিসে ভার্সিটি অনুযায়ী কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তুমি যদি এই কাজটাও করতে পারো, কনসিস্টেন্সি মেনটেন করে কোশ্চেন ব্যাংক সলভের মধ্যে থাকা, নিজের গ্যাপগুলো ফিল আপ করতে থাকা, এই কাজগুলো যদি করতে থাকো ইনশাল্লাহ তুমি ভালো করবে। আর বিশেষ করে ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো ধরে ধরে কাজ করো, তাহলে ইনশাল্লাহ ভালো করবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।